সেই ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে আছি। আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আমি এসেছি ইস্ট সিকিম বা সিল্ক রোড ভ্রমণে। আর এটা ছিল আমাদের আজকে সেকেন্ড দিন। প্রথম দিন আমরা পেডং শহরে ছিলাম অস্মিকা হোমস্টেতে। প্রথম দিন পেডং শহরের ওই হোমস্টেতে কাটিয়ে দ্বিতীয় দিন সকাল সকাল গরম চা আর তার সাথে টা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঝুলুকের উদ্দেশ্যে। আজ সেই গল্পটাই তোমাদের আমি করব যে ঝুলুকে আমরা কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম আর তার সাথে সাথে কি কি খেলাম সমস্তটাই, আর কোন হোমস্টেতে ছিলাম, হোমস্টেটা কেমন সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে সাথে আমরা যা যা মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তো দেখাবো। চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের পেডংয়ে আজকে একটা দিন আমরা স্টে করেছিলাম, সেখানে হয়ে গেছে। আজকে আমরা আবার সেকেন্ড দিনে আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে নামচেন, পদমচেন এসব ঘুরতে ঘুরতে যাবো জুলুকে। তো সকালবেলায় যে চা দিয়ে গেছে, খুব সুন্দর করেছে চাটা। এই চাটা আমাদের কাল সন্ধ্যাবেলাতেও দিয়েছিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে জুলুকের পথে রওনা দেব। তো আমরা এখন সবাই নিচে নামছি ব্রেকফাস্টের জন্য। তারপর ব্রেকফাস্টটা করি, সকালবেলা তো চা দিয়েছিল, তারপর এখন ব্রেকফাস্ট করে আমরা তারপর জুলুকের পথে রওনা দেব। ব্রেকফাস্টে আজকে আছে রুটি। আমাদের কালকে অপশান দিয়েছিল যে পুরি মানে লুচি খাবো কি না, আর হচ্ছে রুটি তার সঙ্গে সবজি। তো আমরা বলেছিলাম যে না, রুটিই খাবো আর পুরি খাবো না। তো এই হচ্ছে ভিউটা, কি সুন্দর লাগছে। আর ওই যে সব বন্ধুরা বসে আছে আর ফুলগুলো অসাধারণ। তো চলো এবার সকালে ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, রুটিগুলো কি সুন্দর, রুটি খুব সুন্দর, রুটি এক্সেলেন্ট। রুটি তো हमेशा खाता है রুটি। আজ সকালে ব্রেকফাস্টে রুটি আর সবজি। দারুণ আছে। কি দিয়ে মেখেছে এটা? গরম জল। कैसे बनाया? अच्छा हो रोटी कैसे बनाया? हल्का गरम पानी से। তন্দুরি রুটির মতো পুরো গ্যাসই করছে। কিন্তু এই রুটি তরকারিটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। ওনাদের কাছ থেকে জানতে পারলাম এই রুটিটা গরম জল আর বেকিং সোডা দিয়ে মেখে ওনারা বানিয়েছে। অস্মিকা হোমস্টেতে মাত্র আমরা একদিনই ছিলাম, আর এই ছিল অস্মিকা হোমস্টেতে আজকে লাস্ট ডে আবার। তো আমি অস্মিকা হোমস্টের ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্তটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে চেক আউট করতে পারো। তোমরা যদি কখনো চাও এই হোমস্টেতে থাকতে পারো। সত্যি খুব ভালো ছিল হোমস্টেটা। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের অমিত ভাইয়া গাড়ি লেকার চালায়া। তো এবার আমরা জুলুকের পথে রওনা দেব। টাটা। সবাইকে বাই বাই বলে অমিত ভাইয়ের সঙ্গে আবার আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আজকের গন্তব্য জুলুক। আমরা এখন চলে এসেছি সিদ্ধিবিনায়ক বা বিশ্ববিনায়ক টেম্পলে। তো এখানে যে গণেশের মূর্তিটা আছে সেটার 51টা ফেস আছে, আর প্রত্যেকটা 12 ফুট করে আছে। আর আমার পেছনে এটা দেখে বুঝতে পারছো, এটা সেই সমুদ্র মন্থনের সময় যেটা হয়েছিল সেটাই আর কি রয়েছে। আর এই যে পেছনে হচ্ছে বিশ্ববিনায়ক টেম্পল। চলো এবার ভেতরে যাওয়া যাক। বিশ্ববিনায়ক মন্দিরের নাম শুনে বুঝতে পেরেছেন নিশ্চয়ই গণেশেরই মন্দির। হ্যাঁ ঠিকই, এখানে মোট টোটাল 51টা গণেশের মূর্তি রয়েছে। তার মধ্যে 16টা রয়েছে 12 ফিট করে, খুবই সুন্দর। এর পাশাপাশি এখানে শিবের মূর্তি, এছাড়া হনুমানজিরও মূর্তি রয়েছে, সেগুলো খুবই সুন্দর। একই গ্রাউন্ডের মধ্যে তোমরা অনেক কটা মন্দিরই পেয়ে যাবে এর মধ্যে।
বিশ্ববিনায়ক মন্দিরের প্রবেশ মূল্য ছিল ৩০ টাকা করে পার হেড। এরপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কিউখোলা ওয়াটারফলসের দিকে। তো আমি এখন এসেছি কিউখোলা ওয়াটারফলসে। সামনে একটা ওয়াটারফলস রয়েছে, কিউখোলা ওয়াটারফলস। যখন যাবে ওই লোকটা তখন করবি। ওপরে একটা চড়ার রয়েছে, আমার এত সাহস নেই এটা চড়ার। এখানে অনেক ফাস্ট ফুড মোমোর দোকানও রয়েছে, এখানে আসলে এগুলো খেতে পারবে। অনেক কটাই দোকান রয়েছে, আর এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, পরে ছবি তুলতে পারবে। দারুণ সুন্দর। আমাদের তো আগেই দেখিয়েছি যে কিউখোলা ওয়াটারফলসের ওখানে অনেক মোমোর দোকান আছে, তার মধ্যে একটা মোমোর দোকানে এসে আমরা হাজির হলাম, আর সেখান থেকে নিলাম ভেজ মোমো। একই দাম, ৬০ টাকায় ৮ পিস করে ভেজ মোমো। তো আমরা ২ প্লেটে নিয়েছিলাম, সবাই মিলে এই মোমোটা খুব এনজয় করে খেলাম। মোমোটা খেতে সত্যি খুব ভালো ছিল, অসাধারণ খেতে, মানে একই ধরনের মোমোই প্রায় এখানে সব জায়গায়। তো খুবই ভালো ছিল এই মোমোগুলো খেতে। কেমন মোমোটা? আমরা এখন নামলাম হচ্ছে ইকো নেচার পার্ক দেখার জন্য। এই যে আমার পেছনে একটা পাইন ফরেস্ট রয়েছে। তো দার্জিলিংয়েও আমি দেখেছিলাম এই পাইন ফরেস্ট, সেম এই পাইন ফরেস্ট, হয়তো একটু বেশি গাছ রয়েছে এখানে, এই আর কি। চলো তোমাদের নিয়ে যাচ্ছি। ইকো নেচার পার্কে ঢোকার আগে কিছুটা আগে একটা জায়গা রয়েছে, সেখানে ফরেস্ট এন্ট্রির জন্য টাকা নেবে। আমাদেরও নিয়েছে, ফরেস্ট এন্ট্রির জন্য ৫০০ টাকা নিয়েছে আমাদের একটা গাড়ির জন্য। তো তারপরেই আমরা এই ফরেস্টের মধ্যে ঢুকতে পেরেছি। তো এখানে এরকম পাইন গাছ আছে, আর তাছাড়া কিছুই নেই সেরকম। এরকম দার্জিলিংয়েও আমরা দেখছিলাম, কিন্তু আমার এই জায়গাটার থেকে দার্জিলিংয়ে যেটা দেখেছিলাম সেটা বেশি ভালো লেগেছিল, যেটা ল্যাপচা জায়গাটা দেখেছিলাম সেটাই আমার বেশি ভালো লেগেছিল। তো পাইন বনটা আমাদের সবার ঘোরা হয়ে গেছে, এবার দেখি নেক্সট কোথায় নিয়ে যায়। এই কটা জায়গা ঘুরে আমরা একদম এবার উপরের দিকে চলে এলাম, আর উপরে উঠতেই দেখি চারিদিকে এরকম মেঘ বা কুয়াশা যেটাই বলো না কেন পুরো ঢাকা পড়ে গেছে। মানে সামনে ড্রাইভার দাদা যে কিভাবে গাড়ি চালাচ্ছিল সেটা বলাটাই মুশকিল। চারিদিকটা পুরো সাদা মেঘে ঢাকা পড়ে গেছে, মানে কি বলবো, দেখতেই তোমরা পাচ্ছ সেটা। আমাদের যে হোমস্টেতে আমরা চলে এসেছি, ডেনজং হোমস্টে আমাদের পেছনেই রয়েছে। তো আমরা এবার যাবো ভেতরে। জুলুকে আমাদের হোমস্টে ডেনজং হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। তো এই হোমস্টেটাও খুব ভালো ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা বেশ সাজানো গোছানো, আর এই হোমস্টেটা যেখানে অবস্থিত ছিল তার চারিদিকে আর্মিরা সবসময় ঘোরাফেরা করছে। আমাদের ইন্ডিয়ান আর্মিরা সবসময় এখানে ঘোরাফেরা করছে, চারিদিকে আমরা দেখতেও পেয়েছি। আর এই হোমস্টেটা খুবই ভালো ছিল। আমাদেরকে ২টো ঘর দিয়েছিল, আমরা ৬ জন ছিলাম। আর পুরো এই উপরে যে ব্যালকনিটা, তাছাড়া এই করিডোরটা পুরোটাই আমাদেরই ছিল, যেহেতু উপরে শুধুমাত্র আমরাই ছিলাম। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছি। আর যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, সকালবেলায় বেরিয়েছি, তাই সবারই খুব খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে পড়েছি। তো তোমাদের দেখাচ্ছি আজকের মেনুতে কি কি হয়েছে। আজকের মেনুতে ছিল ডাল, ডিমের ঝোল, স্যালাড, আর একটা তরকারি দিয়েছিল। সেই তরকারিটা বেশিরভাগটা আলু, গাজর এসব দিয়ে একটা তরকারি ছিল। যাই হোক, আজকের মেনুতে এগুলোই ছিল, তার সঙ্গে পাঁপড়ও ছিল। বলতে গেলে মোটামুটি এখানে প্রতিদিনই সকালবেলা ডিমই আমরা খাচ্ছি, মানে লাঞ্চে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু এখানে মাছ তো একদমই অ্যাভেলেবেল নয়। আর সন্ধ্যেবেলা আমাদের টিফিনে দিয়েছিল চা আর হচ্ছে ভেজ পকোড়া। আর রাত্রেবেলাও টিফিনে আমাদের ছিল, ডিনারে আমাদের ছিল ভাত, ডাল আর তরকারি আর চিকেন। আমাদের এখানেও রুটির অপশন দিয়েছিল, কিন্তু আমরা ভাতটাকে প্রেফার করেছি। তো এখানেও চিকেনটা খুবই সুন্দর হয়েছিল খেতে। সেকেন্ড দিনের ভিডিওটার জন্য তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।